কালকে যখন ঘুগনিটা বানিয়েছিলাম মনে মনে ভেবে রেখেছি কালকে সকালে ঘুগনিটা আমি কি দিয়ে খাবো। তো যেমন ভাবা তেমন কাজ, লুচি দিয়ে খাবো। তাই সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে ঠাকুরের পায়ে ফুল টুল দিয়ে চলে গিয়েছিলাম দোকানে। কেন, ময়দা জিনিসটা আমি ঘরে এনে রাখি না, ময়দা জিনিসটা খাওয়া ভালো নয়, ঘরে থাকলে না খুব খেতে ইচ্ছে হয়, তাই যখন খাই কম করে নিয়ে আসি। তো আজকেও নিয়ে এসেছি, নিয়ে এসে তো মেখে নিয়েছি। আর যা গরম লাগছে, আমি এবার ড্রেসটা চেঞ্জ করে পুরো লুচি ভাজতে আসবো। আর দোকানে গেলে আমি সবসময় শাড়ি পরেই যাই, নাইটিটা আমি ঘরের ভিতরেই পরি। আর শাড়ি পরে আমি আর বেশিক্ষণ কাজ করতে পারবো না বন্ধুরা, আমার খুব অসুবিধা হয়। এদিকে মনে হয় শাড়ি খুলে যাচ্ছে, ওদিকে খুলে যাচ্ছে। তো আমার মতন অনেকেরই হয়তো এই প্রবলেমটা হয়। তো অনেকে বলবে কেন, যারা শাড়ি পরে কাজ করে তারা কি করে না? হ্যাঁ করে। সবার যদি সব প্রবলেমটা হতো আর সবাই যদি সব জিনিসটা কমফোর্টেবলভাবে ম্যানেজ করতে পারতো তাহলে তো হয়ে যেত। আমি শাড়ি খুব পছন্দ করি, বেশিরভাগ তোমরা আমার ফটোস ভিডিওসে দেখবে আমি শাড়ি পরে ঘুরতে যেতেও পছন্দ করি। কিন্তু ঘরে সব সময় কাজের জন্য আমি শাড়ি পরে একদমই করতে পারি না বন্ধুরা, আমার প্রচুর কষ্ট হয়। বিশেষ করে মশলা করা, তারপরে বাসন মাজা বা এই যে কাপড় চোপড় ধোয়া, এসবের সময় আমাকে নাইটি পরতেই হবে। তা আমি মনে করি নাইটি জিনিসটা খুব ভালো জিনিস, খুব সুন্দর জিনিস। যারাই ব্যবহার করছে তারাই জানে। আমি আসার পরে আমাদের এই পাড়ার মধ্যে অনেকেই পরতো না, আমি আসার পরে এখন তারাই নাইটি পরে ঘুরছে। তারা একসময় আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক বলেছে যে শহর থেকে এসেছে, কি পোশাক পরছে, কেন কি শাড়ি কি পরা যায় না। এখন তারাই আমার সামনে নাইটি পরে ঘুরছে। তো এমন কোনো কালচার করো না যে জিনিসটা তুমি পরবর্তীতে করবে। তো সেই জন্য বলছি, লুচিগুলো এমন ফুলেছে যেন মনে হচ্ছে কি বলবো, যখন মানুষ রেগে গিয়ে ফুলে যায় না, সেরকম টোপরা হয়ে ফুলেছে। তো মাঝে মধ্যে কিছু কিছু লোককে মনে হয় এরকম লুচির মতন ফুলিয়ে দিই, রেগে যাবে। এগুলা কিন্তু আমি মজা করে বলছি। তো চলো, সকালে জলখাবার পুরো রেডি। আর কিছু ভালো কিছু খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে, তাই পুরো ঘেমে গেছি তোমাদেরকে বলছি। তো সকালের শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে সকলেই পাশে থাকো, কমেন্টস